নমস্কার। মডার্ন ডে কনটেক্সটে মানব জীবনের উপরে সবথেকে বেশি যে গ্রহের প্রভাব দেখা যায় সেটা হলো রাহু। তাই রাহুকে কলির রাজা, সবথেকে শক্তিশালী গ্রহ হিসাবে কল্পনা করা হয়। আমরা জানি রাহু হলো একটা শ্যাডো প্ল্যানেট, সর্বদা বক্রী থাকে। মে 2025-এই রাহু এই কুম্ভ রাশির ঘরেতে সঞ্চার করেছে। এতদিন রাহু ছিল 25 নম্বর নক্ষত্র অর্থাৎ পূর্ব ভাদ্রপদ বৃহস্পতির নক্ষত্রে রাহু এতদিন ছিল, কিন্তু 23শে নভেম্বর 2025-এ রাহু নিজের নক্ষত্র শতভিসা নক্ষত্র 24 নম্বর নক্ষত্রে সঞ্চার করছে। এই 24 নম্বর নক্ষত্র শতভিসাতে রাহু থাকবে 23শে নভেম্বর 2025 থেকে 2 আগস্ট 2026 পর্যন্ত 253 দিন, অর্থাৎ প্রায় 8.5 মাস সময়কাল। রাহু নিজে বায়ুতত্ত্বের গ্রহ, আর কুম্ভ রাশি হলো বায়ুতত্ত্বের রাশি। কুম্ভ রাশির করুলারও রাহুকে মানা হয়। কুম্ভ রাশি টেকনোলজি, গ্লোবালাইজেশন, বিস্তারের রাশি, আর রাহু হলো এক্সপ্যানশন, হিউজ এক্সপ্যানশনের কারক। তাই বলা যায় রাহু এই কুম্ভ রাশিতে শতভিসা নক্ষত্রে থাকাকালীন বেশ ফেভারেবল কন্ডিশনে থাকবে। রাহু এখানে থেকে যেমন নিজের কারকত্বকে বৃদ্ধিপ্রাপ্ত করবে, তেমনি শতভিসা নক্ষত্রের কারকত্বকেও বিশালভাবে প্রকট করবে। রাহুর ক্যারেক্টার বা রাহুর চরিত্র কেমন? রাহু হলো আমরা জানি বন্ধনের কারক, অ্যাটাচমেন্টের কারক। রাহু হলো মায়া, ছায়া। রাহু হিউজ এক্সপ্যানশনের কারক। রাহু ফ্ল্যাকচুয়েশন, ওঠানামা দিয়ে থাকে, ইলিউশন, ভ্রম সৃষ্টি করে, হাই অ্যাম্বিশন দিয়ে থাকে রাহু। ম্যাটেরিয়ালিস্টিক ডিজায়ার, আনকন্ট্রোলড ডিজায়ারের কারক হলো রাহু। আনঅর্থোডক্সির কারক মানা হয় রাহুকে। রাহু ইনোভেশন, আবিষ্কারের কারক গ্রহ। আবার টেকনোলজি, মডার্ন টেকনোলজি, মিডিয়া, সিনেমা ইত্যাদিরও কারক হলো রাহু। আর বর্তমান সময়ের রেসপেক্টে সবথেকে ইম্পর্টেন্ট হলো ইন্টারনেট, নেটওয়ার্ক, মোবাইল, ডাটা, অনলাইন অ্যাক্টিভিটি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এইসবের কারকও রাহু। রাহু শতভিসা নক্ষত্রে থাকাকালীন তাহলে এই সমস্ত গুণাগুণকে অ্যাম্প্লিফাই করবে, হিউজ আকারে বৃদ্ধি করবে। আবার শতভিসা নক্ষত্র, তার গুণাগুণ কি? শতভিসা কথাটা এসছে শত এবং ভেষজ, এই দুটো কথার সমন্বয়, অর্থাৎ 100টা ভেষজ বা 100 জন বৈদ্য। চিকিৎসা শাস্ত্র, হিলিং, সলিউশনের সাথে এই নক্ষত্রের কানেকশন রয়েছে। ডাক্তার, লয়ার, অ্যাডভাইজার, সলিউশন গিভারের উপরে এই শতভিসা নক্ষত্রের বিশেষ প্রভাব লক্ষ্য করা যায়। 100টা তারার সমন্বয় বলে মাসেসকে, জনগণকে কানেক্ট করে এই শতভিসা নক্ষত্র। সেই জন্য পলিটিশিয়ানদের জন্য অত্যন্ত গুরুত্ব রাখে এই শতভিসা নক্ষত্র। তাই একদিকে বলা যায় যে মডার্ন টেকনোলজি, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের উপরে নির্ভরশীলতা এই সময়কালে অত্যন্ত বৃদ্ধিপ্রাপ্ত হবে। এবং লক্ষণীয় হলো এই এআই এর কারণে অনেকে আবার জব, চাকরিও হারাবেন। তাই এই সময়ে সকলকে কম বেশি এআই শেখা উচিত। এছাড়াও অ্যাভিয়েশন ইন্ডাস্ট্রি, স্পেস রিসার্চ, স্পেস সায়েন্স, মেডিকেল ফিল্ড, হসপিটাল, ফার্মা সেক্টর ইত্যাদির মধ্যে পজিটিভ একটা গ্রোথের সম্ভাবনা থাকছে। দেখবেন যে এই সময়ে অনেক ইনকিউরেবল ডিজিজের মেডিসিন তৈরি হবে। তবে সমস্যা হলো রাহু ছলনার কারক গ্রহ। রাহুই ফ্ল্যাকচুয়েশন, ওঠানামা দিয়ে থাকে। তাই ফাইন্যান্সিয়াল সেক্টর, স্টক মার্কেটে ফ্ল্যাকচুয়েশন আসবে। তবে রাহু একেবারে মার্কেটকে ক্রাশ করাবে না।
প্রথমে রাহু কিছুটা তুলবে, যাতে অনেক মানুষ লোভে পড়ে যায় এবং লোভে পড়ে ভ্রমে পড়বে, সে মার্কেটের সাথে ডিপলি অ্যাটাচ হয়ে যাবে। তারপরে রাহু ধীরে ধীরে মার্কেটকে ডাউন করবে, যাতে অনেক মানুষ ফেঁসে যায়। এছাড়াও এই সময় লক্ষ্য করবেন যে সাইবার ক্রাইম অত্যন্ত বাড়বে, অনলাইন মানি ফ্রডের সম্ভাবনাও অত্যন্ত বৃদ্ধি পাওয়ার যোগ থাকছে। রাহু 18 বছরে এই পুরো রাশি চক্রটা একবার ঘোরে, অর্থাৎ একটা সাইকেল কমপ্লিট করে। অর্থাৎ রাহু এই 2025-26-এ শতবিশা নক্ষত্রে থাকছে। এর থেকে 18 বছর আগে, অর্থাৎ 2007-08 এই সময়ও রাহু শতবিশা নক্ষত্রে ছিল। এই সময়েই অ্যাপেলের প্রথম যে আইফোন তা লঞ্চ করে। মোবাইল কমিউনিকেশনের মধ্যে একটা রিভলিউশন, বিপ্লব আনে এই আইফোনের লঞ্চ। আমরা বর্তমান সময়ে যে পকেট সাইজ কম্পিউটার নিয়ে ঘুরি, অর্থাৎ যে স্মার্টফোন ব্যবহার করি, তার সূত্রপাত এই 2007-এই শুরু হয়ে গিয়েছিল। কিন্তু 2007-08-এ গ্লোবাল ফাইন্যান্সিয়াল মার্কেট ক্র্যাশ করে। দীর্ঘদিন ধরে মার্কেটের মধ্যে একটা মন্দার বাজার ছিল। তারও 18 বছর আগে চলে যান, অর্থাৎ 2007 থেকে আরও 18 বছর বিয়োগ দিন, আসবে 1989 সাল। এই সময়ে WWW অর্থাৎ WWW ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব তার আবিষ্কার হয়। আমরা যে কম্পিউটারে সার্চ করি www ডট সামথিং লিখি, ওয়েব অ্যাড্রেস তারপরে লিখি, তার আবিষ্কারের সূত্রপাত হয় বা তার আবিষ্কার হয় এই সময়, যা এক কম্পিউটারের জন্য, ডাটার জন্য এক যুগান্তকারী আবিষ্কার। তাই রাহুর এই গোচর টেকনিক্যাল ফিল্ডে, কমিউনিকেশন ইন্ডাস্ট্রিতে, এআই এর মধ্যে প্রচুর ডেভেলপমেন্ট, গ্রোথ নিয়ে আসবে। প্রত্যেকটা মানুষই এর মাধ্যমে প্রভাবিত হবেন। এছাড়াও রাহুর এই গোচরের আরও একটা ভালো জিনিস হলো, রাহু এই গোচরের বেশিরভাগ সময়টাই বৃহস্পতির নবম দৃষ্টির মধ্যে থাকবে। বৃহস্পতি এই মিথুন রাশিতে থাকবে ডিসেম্বরের শুরুর দিক থেকে মে মাস পর্যন্ত। অর্থাৎ রাহুর এই শতবিশা নক্ষত্রের গোচরের বেশিরভাগ সময়টাই বৃহস্পতি নবম দৃষ্টি দিয়ে রাহুকে দেখবে। বৃহস্পতির নবম দৃষ্টি সর্বাধিক শুভ মানা হয়। বৃহস্পতি তার নবম দৃষ্টি দিয়ে রাহুকে অনেকটাই কন্ট্রোল করার চেষ্টা করবে। এইবার আমাদের ব্যক্তিগত জীবনে রাহুর এই গোচর কেমন ছাপ ফেলে যাবে তা দেখার জন্য, যেমন আমাদের লগ্ন অনুসারে রাহুর গোচর দেখা উচিত, তেমনি আমাদের জন্ম রাশি অর্থাৎ চন্দ্র থেকেও রাশিফল দেখা উচিত। লগ্ন অনুসারে যে ফল আমরা পাই তা ফিজিক্যাল লেভেলের ফল, অর্থাৎ ফিজিক্যাল লেভেলে আমরা কোন কোন জিনিস এক্সপেরিয়েন্স করব তা লগ্ন ফলের মাধ্যমে বোঝায়। আবার চন্দ্র অনুসারে অর্থাৎ রাশি অনুসারে যে ফল পাই তা মেন্টাল লেভেলে আমরা কোন কোন জিনিস এক্সপেরিয়েন্স করব তার ফলাফল আমরা রাশি ফল থেকে পেয়ে থাকি। এই দুয়ের মধ্যে সামঞ্জস্য থাকা দরকার, তাই দুদিক থেকেই আপনারা কমন পয়েন্ট বার করুন, সেই হিসাবে অধিক মেলার সম্ভাবনা থাকছে। এছাড়াও আপনার ব্যক্তিগত জন্ম নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে রয়েছে তার সাপেক্ষেও আমি রাহুর এই গোচর ফল, শতবিশা নক্ষত্রে গোচর ফল আলোচনা করব।
এইবারে যদি আপনি একজন মেষ লগ্ন বা মেষ রাশির ব্যক্তি হন, অর্থাৎ দেখছেন যে আপনার লগ্ন বা রাশির মধ্যে চন্দ্রের মধ্যে একটা এই মেষে রয়েছে, তাহলে আপনি মেষ লগ্ন বা মেষ রাশির ব্যক্তি হবেন। মেষের ক্ষেত্রে রাহু গোচর করছে একাদশ ভাবের উপর দিয়ে, অর্থাৎ প্ল্যানেটারি লেভেলেও রাহু একাদশ ভাবকে কানেক্ট করছে। আবার রাহু নক্ষত্র লেভেলেও, রাহু নিজের নক্ষত্রে রয়েছে, তাই নক্ষত্র লেভেলেও রাহু একাদশ ভাবকে কানেক্ট করছে। তাই একাদশ ভাবের খুব স্ট্রং রেজাল্ট মেষ লগ্ন বা মেষ রাশির ব্যক্তিরা পাবেন, যার ফলস্বরূপ কি হবে, আপনার আয় লাভ বাড়বে, উচ্চাকাঙ্ক্ষা পূরণের যোগ প্রবল থাকছে, আপনার নেটওয়ার্ক বাড়বে, ফ্রেন্ড সার্কেল বাড়বে, কাজের মধ্যে এক্সপ্যানশন, গ্লোবালাইজেশন, গ্রোথ বৃদ্ধির সম্ভাবনা প্রবল থাকছে, সোর্স অফ ইনকাম, আয়ের উৎস বৃদ্ধিপ্রাপ্ত হবে। তবে একাদশভাবে রাহুর শক্তিশালী গোচর থাকলে মানুষের লোভও বাড়ে, যার ফলস্বরূপ আপনি হয়তো ভুলভাল জায়গায় লোভের বশে ইনভেস্টমেন্ট করে লসও করে ফেলতে পারেন। যদি আপনি একজন বৃষ লগ্ন বা বৃষ রাশির ব্যক্তি হন, লগ্ন বা চন্দ্রের মধ্যে কেউ যদি এখানে থাকে, তাহলে আপনি বৃষ লগ্ন বা বৃষ রাশির ব্যক্তি হবেন। বৃষ লগ্ন বা বৃষ রাশির জন্যে রাহুর গোচর হচ্ছে 10th হাউসের উপর দিয়ে, প্ল্যানেটারি লেভেলে রাহু 10th হাউসকে দেখাচ্ছে, আবার নক্ষত্র লেভেলেও 10th হাউসকে দেখাচ্ছে, অর্থাৎ দশম ভাবের খুব স্ট্রং রেজাল্ট আপনি পেতে চলেছেন, যার ফলস্বরূপ বড় অর্গানাইজেশনে আপনি কাজ করতে পারেন, আপনার অফিস বড় হতে পারে, প্রমোশনের প্রবল সম্ভাবনা, কাজের ক্রেডিট পাওয়া, কাজের স্ট্যাটাস বাড়ার সম্ভাবনা থাকছে। কেরিয়ারে গ্রোথের জন্য অবশ্যই ভালো সুযোগ, কাজের এক্সপ্যানশন আপনার হবে। যদি আপনি রাহু রিলেটেড কোনো প্রফেশনে থাকেন, যেমন আনঅর্থোডক্স কোনো কেরিয়ারের মধ্যে থাকেন, এআই রিলেটেড, মডার্ন টেকনোলজি সাথে যুক্ত, শ্যাডো রিলেটেড কিংবা ফরেনের সাথে যুক্ত যদি কাজে নিযুক্ত থাকেন, তাহলে এই গোচর আপনাকে অনেক বেশি লাভ দিয়ে যাবে। যদি আপনি একজন মিথুন লগ্ন বা মিথুন রাশির ব্যক্তি হন, অর্থাৎ লগ্ন বা চন্দ্রের মধ্যে কেউ যদি এখানে থাকে, তাহলে আপনি নবম ভাবের খুব স্ট্রং রেজাল্ট পাবেন। ফলস্বরূপ ধার্মিক যাত্রা এই সময় আপনার বাড়বে, বিভিন্ন কালচার, বিভিন্ন ধর্মের মানুষের সাথে আপনার যোগাযোগ তৈরি হবে। এই সময়ে আপনার বিদেশ যাত্রার যোগও প্রবল মাত্রায় থাকছে, লং ট্রাভেলের সুযোগ বারবার আসবে, হায়ার স্টাডিজের যোগ এবং বাইরে অন্য স্টেটে বিদেশে হায়ার স্টাডিজ করার সুযোগ আসার সম্ভাবনা থাকছে। অন্য কালচারে বিবাহের সম্ভাবনাও বা দূরে বিবাহের যোগ থাকছে। তবে সন্তানকে নিয়ে চিন্তা থাকবে এবং আপনার পিতার হেলথকে ড্যামেজ করতে পারে। যদি আপনি একজন এই কর্কট লগ্ন বা কর্কট রাশির ব্যক্তি হন, তাহলে রাহুর গোচর থেকে আপনি অষ্টম ভাবের খুব স্ট্রং রেজাল্ট আশা করতে পারেন, যার ফলস্বরূপ সাধনা, গুপ্তবিদ্যা, জ্যোতিষ, তন্ত্র, মন্ত্র, রিসার্চ ইত্যাদিতে আপনি লাভ পাবেন। কনসালটেশনেও আপনার গ্রোথ আসবে। ইনহেরিটেন্স, উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্তি, ইজি মানি ইত্যাদিতে লাভ পাওয়ার সুযোগ যথেষ্ট থাকছে। তবে নিজের হেলথের বিষয়ে সতর্ক থাকা উচিত।
রোগ বাড়বে এবং খরচও বাড়ার যোগ তৈরি হচ্ছে। যদি আপনি একজন সিংহ লগ্ন বা সিংহ রাশির ব্যক্তি হন তাহলে সপ্তম ভাবের খুব স্ট্রং রেজাল্ট আপনি আশা করতে পারেন। জীবন সাথী পার্টনারের সাথে সম্পর্ক খারাপ হতে পারে, কোনো গুপ্ত সম্পর্কে জড়িয়ে পড়ে আপনার ম্যারেজ লাইফে ক্ষতি হতে পারে। তাই নিজের ম্যারেজ লাইফকে বাঁচানোর চেষ্টা অবশ্যই করা উচিত। যাদের ম্যারেজ হয়নি, বিবাহ হয়নি, তাদের বিবাহের সুযোগ পূর্ণ মাত্রায় থাকছে। আনঅর্থোডক্স ম্যারেজ, অন্য কালচারে বিবাহ বা দূরে গিয়ে বিবাহের সম্ভাবনা থাকছে এবং ব্যবসা ক্ষেত্রে উন্নতির সুযোগ আসবে। তবে বেশি রিস্কি ইনভেস্টমেন্ট না করাই ভালো এই সময়। যদি আপনি একজন কন্যা লগ্ন বা কন্যা রাশির ব্যক্তি হন তাহলে ষষ্ঠ ভাবের খুব স্ট্রং রেজাল্ট এই সময়ে পাবেন। প্রবল শত্রু হন্তা যোগ তৈরি হচ্ছে। কোর্ট কেসে আপনি জয়ী হবেন, ঋণ মুক্তির সম্ভাবনা। তবে রোগ বাড়বে এই সময়ে। আপনার কারেজ, সাহসিকতাও বৃদ্ধিপ্রাপ্ত হবে। কম্পিটিশানের জন্য ভালো, স্পোর্টসের জন্য ভালো, কম্পিটিশানে সাকসেস পেতে পারেন। কোনো নতুন জব বা জবের মধ্যে চাকরিতে প্রমোশন ইত্যাদি সুযোগ আসবে। যদি আপনি একজন তুলা লগ্ন বা তুলা রাশির ব্যক্তি হন তাহলে পঞ্চম ভাবের উপর দিয়ে রাহুর এই গোচর হচ্ছে। কূটনৈতিক বুদ্ধি, ক্রিটিক্যাল থিঙ্কিং, ক্রিয়েটিভ থিঙ্কিং ইত্যাদি বুদ্ধিমাত্রা আপনার বাড়বে। শেয়ার স্টক মার্কেটের সাথে অ্যাটাচমেন্ট, সেখানে ঝোঁক প্রবল আকারে বৃদ্ধিপ্রাপ্ত হবে। চাইল্ড বার্থের সম্ভাবনা থাকছে। তবে স্টুডেন্টদের এডুকেশনের দিকে ফোকাস রাখা উচিত। এই সময় মন ডাইভার্ট হতে পারে। নতুন কোনো রিলেশনে আপনি জড়িয়ে পড়তে পারেন, এন্টারটেনমেন্টের দিকে মন যাবে। পেটে কষ্ট দিতে পারে, গ্যাস্ট্রিক ইস্যু আসতে পারে। যদি আপনি একজন বৃশ্চিক লগ্ন বা বৃশ্চিক রাশির ব্যক্তি হন তাহলে চতুর্থভাবে খুব স্ট্রং রেজাল্ট আপনি আশা করতে পারেন। ঘরের মধ্যে কনস্ট্রাকশন এই সময়ে আপনার হতে পারে। লিভিং প্লেস চেঞ্জ, নতুন গাড়ি বাড়ি প্রপার্টি, ঘরের মধ্যে নতুন ফার্নিচার আসতে পারে। চতুর্থভাবে রাহুর স্ট্রং গোচর হলে পলিটিক্যাল সাকসেসও দিয়ে থাকে। ফরেনে যাওয়ার যোগ তৈরি হয়। তবে মেন্টাল পিসের জন্য ভালো, মেন্টাল পিসের জন্য ভালো না। স্ট্রেস বাড়বে এই সময়ে, ঘুম কমবে। এই সময়ে আপনার লক্ষ্য রাখা উচিত যে আপনার বাড়ির ছাদেতে কোনো ভারী জিনিস, কোনো অবস্ট্রাকশন যাতে না থাকে এবং রেগুলারলি আপনার টয়লেট ওয়াশরুমকে পরিষ্কার রাখা উচিত। যদি আপনি একজন ধনু লগ্ন বা ধনু রাশির ব্যক্তি হন তাহলে তৃতীয় ভাবের উপর দিয়ে রাহুর এই শক্তিশালী গোচর হচ্ছে। নতুন ইনিশিয়েটিভ নিয়ে যদি আপনি কোনো কাজ করেন, রিস্ক নিয়ে কোনো কাজ করেন, সেখান থেকে নেম অ্যান্ড ফেম, মান সম্মান বাড়া, পরিচিতি পাওয়া, পপুলারিটি পাওয়া এবং সেখান থেকে সাকসেস আসার সম্ভাবনা থাকছে। শর্ট ট্রাভেলের যোগ প্রচুর থাকবে। ফরেনে যারা ভিসার অ্যাপ্লিকেশন করেছিলেন এই সময়ে আপনার তার পজিটিভ রেজাল্ট আসার সম্ভাবনা প্রবল। আপনার কারেজ, আপনার শক্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে। নেভার চেঞ্জ হতে পারে এবং ছোট ভাই বোনের লাইফেও মেজর কোনো ইভেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল থাকবে। আপনি যদি একজন মকর লগ্ন বা মকর রাশির ব্যক্তি হন তাহলে সেকেন্ড হাউসের উপর দিয়ে রাহুর এই গোচর হচ্ছে। এই সময়ে পয়সার অপরচুনিটি আপনার বাড়বে। আন্ডার দ্য টেবিল মানি তার সুযোগও আসবে। অনলাইন ফরেন মানির আসার যোগ তৈরি হচ্ছে। ভুল পথে অর্থ সঞ্চয়ের ইচ্ছাও অনেক সময় আসতে পারে। তবে নিজের কথাবার্তার উপরে সংযত থাকা উচিত। কথার মাধ্যমে
অন্যকে কষ্ট দেওয়া বা রিলেশনের মধ্যে দূরত্ব আসার সম্ভাবনা থাকছে। সংযত খাওয়া দাওয়া করা উচিত। অসংযত খাওয়া দাওয়ার মাধ্যমে কিংবা নেশা প্রবণতার মাধ্যমে আপনার লাইফে সমস্যা আসতে পারে। এই সময়ে নতুনভাবে কোনো নেশাতে জড়িয়ে যাওয়া সম্ভাবনাও একটা থেকে যাচ্ছে। যদি আপনি একজন কুম্ভ লগ্ন বা কুম্ভ রাশির ব্যক্তি হন, তাহলে আপনার লগ্ন বা রাশির উপর দিয়েই রাহুর ভ্রমণ হচ্ছে, ফার্স্ট হাউসের উপর দিয়ে। আপনি ফোকাসে আসতে চাইবেন, আলোর কেন্দ্রবিন্দুতে আসতে চাইবেন। পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য আদর্শ সময়। এই সময় নিজের অ্যাপিয়ারেন্স, ফিজিক্যাল বডি, পার্সোনালিটি ডেভেলপমেন্টের দিকে ধ্যান দেওয়া উচিত, যা ভবিষ্যতে আপনাকে অনেক লাভ দিয়ে যাবে। তাই রেগুলারলি যদি আপনি জিমিং করেন, এক্সারসাইজ করেন কিংবা স্পোর্টসের সাথে যুক্ত থাকেন, মেডিটেশন করেন, তা আপনার জন্য অনেক ভালো এই সময়ে। তবে আপনার ইগো বাড়তে পারে, ব্যবসার মধ্যে কনফ্লিক্টস, লড়াই ঝগড়ার পরিবেশ আসতে পারে। দেখবেন যে এই সময়ে সাডেনলি আপনি অনলাইন মিডিয়া, এআই, মডার্ন টেকনোলজি ইত্যাদির সাথে যুক্ত হয়ে যাচ্ছেন, ইত্যাদির মধ্যে অনেকটা সময় ব্যয় করছেন। যদি আপনি একজন মীন লগ্ন বা মীন রাশির ব্যক্তি হন, তাহলে দ্বাদশ ভাবের খুব স্ট্রং রেজাল্ট আপনি পাবেন, যার ফলস্বরূপ আপনার ব্যয় বাড়বে, অযথা ব্যয় হতে পারে, হসপিটালে খরচ করতে পারেন, কিংবা আপনার এই সময়ে দেখা যাবে যে আপনার স্লিপিং প্যাটার্নের মধ্যে একটা চেঞ্জ আসছে, অনিয়মিত ঘুম হচ্ছে, ঘুমের টাইমের ঠিক নেই। ম্যাটেরিয়ালিস্টিক অ্যাসপেক্টে যদি দেখা যায়, কোনো ম্যাটেরিয়ালিস্টিক বিষয়ে এই সময়ে সেটব্যাক, অসাফল্য আসতে পারে। তবে স্পিরিচুয়াল লেভেলে গ্রোথের জন্য ভালো। চ্যারিটি প্রচুর এই সময় আপনি করবেন। এছাড়াও ফরেন ট্রাভেলের যোগ থাকছে, ফরেন থেকে ভালো সুযোগ আসার সম্ভাবনা থাকছে, অন্য স্টেটে যাওয়ার সুযোগ আসবে এবং ইম্পোর্ট এক্সপোর্ট, ট্রেডিং ইত্যাদির জন্য ভালো সময়। এছাড়াও আমরা আমাদের জন্ম নক্ষত্র বা জন্ম তারা থেকেও রাহুর এই গোচরকে বিচার করতে পারি। রাহু গোচর করছে 24 নম্বর অর্থাৎ শতবিশা নক্ষত্রে। আমাদের ব্যক্তিগত জন্ম নক্ষত্র অর্থাৎ চন্দ্র যে নক্ষত্রে রয়েছে সেই হিসাবে শতবিশা নক্ষত্র যে তারাতে আসছে নবতারা চক্র অনুসারে, অর্থাৎ জন্ম, সম্পদ, বিপদ, ক্ষেম, প্রত্যারী, সাধক, বধ, মিত্র, অতিমিত্রের মধ্যে যে তারাতে শতবিশা নক্ষত্র আসছে অর্থাৎ রাহুর গোচর হচ্ছে, সেই হিসাবেও আমরা ফল পাব। যেমন ধরুন আমার জন্ম নক্ষত্র কেতুর যে 3টে নক্ষত্র রয়েছে অর্থাৎ 1 অশ্বিনী কিংবা 10 মঘা বা 19, এদের মধ্যে কোনো একটা যদি আমার জন্ম নক্ষত্র অর্থাৎ চন্দ্র এই 3টে নক্ষত্রের মধ্যে একটা নক্ষত্রে থাকে, তাহলে রাহুর এই গোচরটা হচ্ছে এই জন্ম নক্ষত্র অনুসারে সাধক তারাতে। সাধক তারাতে রাহুর গোচর সাধনাতে ফলকে নির্দেশ করে। দীর্ঘদিন ধরে আপনি যে সাধনা করে আসছিলেন, যে এফোর্ট দিচ্ছিলেন, যে প্রচেষ্টা করছিলেন, যে প্র্যাকটিস করছিলেন, সেখান থেকে রেজাল্ট পাওয়া, ফলাফল পাওয়াকে নির্দেশ করে। যদি আপনার শুক্রের নক্ষত্রে জন্ম হয় অর্থাৎ 2 নম্বর ভরণী কিংবা 11 নম্বর পূর্ব ফাল্গুনী কিংবা 20 নম্বর পূর্বাষাঢ়াতে
যদি আপনার জন্ম নক্ষত্র হয় তাহলে রাহুর এই গোচর হচ্ছে প্রত্যারী তারাতে। প্রত্যারী তারাতে রাহুর গোচর কিছুটা অড সিচুয়েশন মানুষের জীবনে নিয়ে আসে। অনেক মানুষ তার বিরোধিতা করতে পারে, কোনো কাছের মানুষ অপোজিশন করতে পারে, আপনার বিপরীতে যেতে পারে। তাই এই সময়ে আপনি মানুষকে অনেক চিনতে পারবেন। এই সময় আপনার মাথা ঠান্ডা রেখে কাজ করা উচিত। যদি রবির নক্ষত্রে আপনার জন্ম হয় 3 নম্বর অর্থাৎ কৃত্তিকা, 12 নম্বর উত্তর ফাল্গুনী, 21 নম্বর উত্তরা সাড়াতে যদি আপনার জন্ম হয় তাহলে রাহুর এই গোচরটা হচ্ছে খেম তারাতে। খেম তারাতে রাহুর গোচর হলে তার মেন্টাল এবং ফিজিক্যাল পিসকে নির্দেশ করে, অর্থাৎ মানসিক শান্তি এবং শারীরিক শান্তি আপনার বাড়বে। অনেকে যারা দীর্ঘদিন রোগ ভোগ করছিলেন এই সময়ে নিরাময়ের সম্ভাবনা এবং মেন্টাল স্ট্রেস কমার সম্ভাবনা তৈরি হবে। যদি চন্দ্রের নক্ষত্রে আপনার জন্ম হয় 4 নম্বর রোহিণী, 13 নম্বর হস্তা কিংবা 22 নম্বর শ্রবণাতে আপনার জন্ম হয় তাহলে রাহুর এই গোচরটা হচ্ছে বিপদ তারায়। হঠাৎ বাধা বিপত্তি চলে আসা, অ্যাক্সিডেন্ট, দুর্ঘটনা ইত্যাদি আপনার বা আপনার সাথে অ্যাটাচমেন্ট রয়েছে পরিবারের মানুষের কারোর হতে পারে, তাই সাবধানে থাকা উচিত। যদি 5 নম্বর অর্থাৎ মৃগশিরা মঙ্গলের নক্ষত্র, 14 নম্বর অর্থাৎ চিত্রা, 23 নম্বর ধনিষ্ঠা, এর মধ্যে কোনো একটা নক্ষত্রে আপনার যদি জন্ম হয় তাহলে রাহুর এই গোচর হচ্ছে আপনার সম্পদ তারায়। সম্পদ তারায় রাহুর গোচর হলে ধনভাগ্য বাড়ে, অ্যাসেট বাড়ে, প্রপার্টি বাড়ে এবং ব্যাংক ব্যালেন্স বাড়ে। যদি 6, 15, 24 অর্থাৎ রাহুর নক্ষত্রেই যদি আপনার জন্ম হয় আদ্রা, স্বাতি এবং যদি এই শতভিসাতেই আপনার জন্ম হয় তাহলে জন্ম নক্ষত্রেই রাহুর গোচর হচ্ছে। জন্ম নক্ষত্রে রাহুর গোচর নিউট্রাল বলা হয়, অর্থাৎ আপনার জন্মকালীন রাহু যেমন অবস্থায় রয়েছে, ভালো থাকলে আপনি ভালো ফল পাবেন, খারাপ থাকলে খারাপ ফল পাবেন। তবে জন্ম নক্ষত্রে রাহুর গোচর হলে আপনি ফোকাসে চলে আসবেন, আপনার কাজ হাইলাইটেড হবে এবং লাইফে নতুন কিছু এক্সপেরিয়েন্স করাতে পারে। যদি 7, 16, 25 বৃহস্পতি নক্ষত্রে আপনার জন্ম হয়, 7 নম্বর মানে পুনর্বসু, 16 নম্বর বিশাখা, 25 নম্বর পূর্ব ভাদ্রপদ, এর মধ্যে যদি আপনার জন্ম হয় তাহলে আপনার এখন যে রাহুর গোচরটা হচ্ছে তা অতি মিত্র তারাতে রাহুর গোচর। সাপোর্ট অনেক বাড়বে এই সময়ে, ফেভারেবল জায়গায় অনুকূল পরিবেশে কাজের সুযোগ এই সময় আপনি পাবেন। 8, 17, 26 নম্বর নক্ষত্রে যদি আপনার জন্ম হয় তাহলে 8 নম্বর অর্থাৎ পুষ্যা, 17 নম্বর অর্থাৎ অনুরাধা, 26 নম্বর উত্তর ভাদ্রপদ। রাহুর গোচরটা হচ্ছে মিত্র নক্ষত্রে বা মিত্র তারাতে। মিত্র তারাতে রাহুর গোচর বন্ধু বান্ধব, ফ্রেন্ড সার্কেল, পরিবার পরিজন
বা কলিগ এদের থেকে সাপোর্টকে সাহায্যকে নির্দেশ করে। যদি 9, 18, 27 অর্থাৎ বুধের নক্ষত্রে আপনার জন্ম হয়, 9 মানে অশ্লেষা, 18 অর্থাৎ জ্যেষ্ঠা, 27 মানে রেবতী, তাহলে রাহুর এই গোচর হচ্ছে বদতারায়। দীর্ঘদিনের প্রচেষ্টা অসাফল্যে পরিণত হতে পারে, অর্থাৎ দীর্ঘদিন ধরে আপনি যে চেষ্টা করে আসছিলেন তা সম্পূর্ণভাবে ব্রেক হয়ে যেতে পারে। আপনি নতুনভাবে আবার আপনাকে শুরু করতে হবে। লাইফে মেজর ট্রান্সফরমেশনকে নির্দেশ করে। যদি বদতারাতে কারোর রাহুর গোচর হয়ে থাকে, এইভাবে আপনারা নিজেদের ব্যক্তিগত লগ্ন, রাশি এবং জন্ম নক্ষত্র অনুসারে রাহুর গোচরকে স্টাডি করতে পারেন। আশা করি রাহুর এই গোচর আপনাদের সকলের জীবনেই নতুন কোনো অনুভূতি, নতুন প্রাপ্তি নিয়ে আসুক। তাহলে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ সকলকে।